যাচ্ছি তোয়াইন খাল, উদ্দেশ্য হচ্ছে থান কোয়াইন ঝর্ণা, আর বিকেলে যাব পালংকিয়াং ঝর্ণাতে। ঝর্ণায় ধরা মাছ হচ্ছে এই সিস্টেমে রান্না করা হয়। এই যে আগুন দিছে, বাঁশের ভিতরে হচ্ছে চিংড়ি মাছ এবং অন্যান্য মাছগুলো ঢুকে দিছে, ওগুলো গরমে ভাপে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে। ছিঁড়ে গেছে, আর এই রোডে জুতা ছিঁড়া মানে যে কি পরিমাণ কষ্ট। চুরি করে না, এটা প্রকৃতির জিনিস। আগে দেখান কিরকম, দেখি আমাদেরকে একটা দাও প্রকৃতিটা। এটা পাকে না, ওইটা দেন। এটা এমনি সাদা আছে। কষ্ট তো তোমাকে করতে হবে, কেননা তুমি হচ্ছে কি আমার ছিঁড়ে গেছে। আসলে আপনারা খুশি তো না? খুশি মানে একদম খুশি আমরা। আচ্ছা, কেউ জিজ্ঞেস করবেন না আর কতক্ষণ আছে, 6টা পর্যন্ত আর পৌঁছাবে। গেছে, আবার ঠেলতে হবে। হ্যালো, ঘুরে বেড়ানোর কষ্ট যদি কেউ বুঝতো, তাহলে আমার ভিডিওগুলা বারবার দেখতো, কিন্তু কেউ দেখে না, কেউ দেখে না। ঘোরাফেরাকে কেউ ভালোবাসে না। কত দাম? কত? 450 টাকা। কি দুইটা 450? একটা 450? আমরা আজকে মুরগির মাংস, ভর্তা, আলু ভর্তা, ডিম আর শাক, সেই রকম হবে। ভিউয়ার্স, ইনফিনিটি পুল, ন্যাচারাল ইনফিনিটি পুল। সেই জীবন সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন, আসলে জীবন সুন্দর। এত সুন্দর জায়গা ছেড়ে আসলে যেতে ইচ্ছা করতেছে না, ইচ্ছা হচ্ছে আরো থাকি, বাট হচ্ছে সমাজ জীবনে তো ফেরত যেতে হবে, প্রকৃতির মতো থাকলে হবে না, প্রকৃতিকে এসে ঘুরে যেতে দেখে যেতে হয়। তো এই সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, খোদা হাফেজ। বৃহস্পতিবারের অফিস শেষ করে সন্ধ্যা 6:45-এর বাসে উঠে গেলাম চকরিয়ার উদ্দেশ্যে, বাট বাস পৌঁছাইতে 11টা বাজে ফেলছে। চকরিয়াতে যখন আমরা নামি তখন বাজে রাত 11টা। প্রথম কাজ হচ্ছে চাঁদের গাড়ি ঠিক করা। চাঁদের গাড়ি ঠিক করার জন্য চাঁদের গাড়ির যে জায়গা আছে ওখানে গেলাম, পেলাম এই ভদ্রলোককে, অনেক কষ্টে তাকে ম্যানেজ করলাম, বাট ভাড়া বেশি দিতে হবে, 1500 টাকা, নর্মালি 85 টাকা করে ভাড়া। সো খেতে হবে, তাড়াতাড়ি কাছের একটা হোটেলে চলে গেলাম খাবার দাবার খাওয়ার জন্য। মোটামুটি ভালোই ছিল খাবার, মাত্র আধা ঘন্টার মধ্যে পুরো খাবার শেষ করলাম, বাট তারপরও ভয়ে যে 11:30 বেজে গেছে, আর্মি চেকপোস্ট ছাড়বে কিনা, যেরকম ভয় ঠিক সেটাই হয়েছে। আমাদেরকে হচ্ছে আটকাই দিচ্ছে, সামনে যেতে দিচ্ছে না, আমাদেরকে না আরও অনেক মানুষকে আটকাই দিচ্ছে যে রাত 11টার পরে যাওয়া নিষেধ। তারপর চেকপোস্টের ভিতরে যে একবার বুঝাইলাম, বাইরে থেকে একবার বুঝাইলাম, বাট কিছুতেই কিছু হচ্ছে না। পরে অবশ্য ওনারা আমাকে একটা ব্যবস্থা করে দিচ্ছে আমাদেরকে। ব্যবস্থাটা হলো দেখেন, এখন হচ্ছে মসজিদের ভিতরে থাকার ব্যবস্থা হয়েছে আমাদের সবার। আর্মি ভাইদেরকে অনেক বুঝাইলাম, বাট ওনারা ছাড়তেছে না। তো হচ্ছে ওনারা একটা ব্যবস্থা করে দিল যে আপনারা মসজিদে ঘুমান, হ্যাঁ কালকে সকালে চলে যাবেন। তো আমরা ওই মতোই কাজ করতেছি। আমরা কালকে সকাল 6টা পর্যন্ত ওয়েট করতেছি, 6টা বাজে রওনা দিব আলীকদমের উদ্দেশ্যে। কপাল গুনে হচ্ছে এমন একটা ব্যবস্থা পাইলাম। তারপরে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য নামাজে দাঁড়িয়ে গেলাম।
একটু পরে সবাই ঘুমায় পড়লাম এবং ভালো একটা ঘুম হয়েছে। বিশেষ করেন সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে আবার রওনা দিলাম আমাদের যাত্রায়। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। কালকে রাত 11:30টার মধ্যে আমরা এখানে পৌঁছেছিলাম এই চেকপোস্টটাতে। বাট আর্মি ভাইদের এবং বিডিআরদের একটা ছিল যে এখানে ডাকাতি হয়। আমরা আসলে খবর নিয়ে দেখলাম যে কালকে না পরশু রাত্রে ওখানে ডাকাতি হয়েছে। দ্যাটস ওয়াই ওনারা আমাদেরকে যেতে দেয় নাই। 11টার পর গেট বন্ধ। তো আমরা এই জায়গার মধ্যে অনেকক্ষণ ওয়েট করছি। চকরিয়া থেকে আলীকদমের দূরত্ব 3 ঘন্টার মতো। চেকপোস্টের আগে 1 ঘন্টা আর চেকপোস্টের পরে 2 ঘন্টা। তো 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে আমরা পরবর্তী গন্তব্যে যাচ্ছি। যাওয়ার আগে আইডি কার্ডগুলো আবারও দেখে নিলাম, বিকজ আরেকটা চেকপোস্ট আছে। ওই চেকপোস্টটা তো প্রবলেম হয় নাই। আমরা চলে আসছি আর্মিদের ক্যাফেটেরিয়াতে। এখানে এসে আপনারা যেটা ট্রাই করতে পারেন সেটা হচ্ছে এখানকার খিচুড়ি। এই মুরগি নিয়ে আসছো আমাদের জন্য? কত দাম? কত? 450 টাকা। কি দুইটা 450? একটা 450? মুরগি ঠিক আছে? এগুলো তোমাদের মুরগি? ঠিক আছে। সকালবেলা খিচুড়ি খাইয়া মোটামুটি ফ্রেশ। এখন আমরা ট্রেকিং এর জন্য যাচ্ছি। এখন যাব লং ঘাট। ওখান থেকে আজকের দিনে ট্রেকিং শুরু। জানি না কপালে কি আছে। আমাদের ড্রাইভার সাহেব মামুনুল হক না, ওনার সাথে যাচ্ছি। কি অবস্থা? ভালো হবে না? ভালো হবে উনি বলতেছে ভালো হবে। দেখি কি অবস্থা। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগতম। মনে হচ্ছে একটা স্বপ্নের জগতে আছি। হাতে 1 কাপ চা আর সামনে খাল। এটাই সেই তৈন খাল, যেটা পাড়ি দিয়ে থান কোয়াইং ঝর্ণাতে যাব। আর বিকেলটা যাব পালংখিয়াং ঝর্ণাতে। তো আজকের ট্রাভেলটা, আজকের ট্যুরটা খুব এক্সট্রিম ট্রাভেলের হবে। সারা দিন হাঁটতে হবে। তো চলেন যাই। টিমের সবাই রেডি, নৌকা নিয়ে রেডি। ওদের সাথে যে জয়েন করব। আজকে সারাটা দিন খুব একটা ভালো কষ্টের একটা ট্র্যাক হবে। আর সারাটা দিনই হাঁটতে হবে। চলেন। ভিউয়ার্স, এখন আমাদের জার্নি স্টার্ট। এরপরে আমরা নেটওয়ার্কের বাইরে চলে যাব। তো আমাদের খোঁজ খবর কেউ নিয়েন না, পাবেন না, খোঁজ পাবেন না। চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে। জীবন সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন। আসলেই জীবন সুন্দর। ধাক্কা দেন। এখানে বেশিরভাগ সময় এই নৌকাগুলো আটকাই যায়। তখন আমরা নেমে এটাকে ধাক্কা দিয়ে আবার জায়গা মতো নিতে হয়। আসলে এই নৌকা হোক বা জীবন, ঠেলা ছাড়া আসলে উপায় নাই। আপনাকে ঠেলা দিতেই হবে। আটকাই গেলে ওই জায়গায় ঠেলা দিবেন, চলে যাবে। কষ্ট তো তোমাকে করতে হবে, কেননা তুমি কি এক্সট্রিম ট্রাভেলার। গুড। নৌকা আটকাই গেছে, আবার ঠেলতে হবে। হ্যালো, ট্রলারের তেল শেষ হয়ে গেছে। তো আমাদের তেল ঢালা হচ্ছে, তারপরে আবার আমরা রওনা দিব। আল্লাহর রহমতে আজকের ওয়েদারটা খুবই জোস। অত বেশি রোদ নাই, খুব কষ্ট কম হচ্ছে আমাদের। এবং এই যে পয়েন্ট খালের মধ্যে পানির প্রেসার অনেক বেশি, যে কারণে নৌকাটা দাঁড়ায় আছে। আমরা সবাই ধরে রাখছি নৌকাকে, নাহলে নৌকাটা চলে যাবে। আর এখন আমাদের নৌকার তেল ভরা শেষ, ইঞ্জিনের তেল ভরা শেষ। আমরা এখন রওনা দিব। লেটস গো।
চালিয়ে রেখে আমাদের ট্রলার হচ্ছে চলে যাচ্ছে। আমরা হেঁটে হেঁটে ট্রলারের আগে চলে যাব। অবশেষে পৌঁছে গেলাম হচ্ছে দুচরি বাজার। এখান থেকে হচ্ছে আমাদের আজকের ট্রেকিংটা শুরু। নৌকা যাত্রা শেষ, প্রায় 3 ঘন্টার মতো হচ্ছে নৌকা জার্নি ছিল আমাদের। এত বেশি সময় লাগার কথা না, বাট আজকে লেগে গেছে। তো হচ্ছে এখন দুচরি বাজার চলে এসেছি। আর এখন এটা হচ্ছে দুচরি বাজার পাড়া। আমরা ওই পাড়া হয়ে এখানে গিয়ে আপনার একটা আইডি কার্ড এগুলো দিতে হবে, দিয়ে নাম ঠিকানা লিখে দেন হচ্ছে আমরা ট্রেকিংয়ে যাবো। কাম এখানে আসার পরে হচ্ছে আগে প্রথমে রং চা খাবেন, খাইয়া হচ্ছে ফ্রেশ হবেন। আমরা সবাই এটা খেয়ে ফ্রেশ হচ্ছি। তারপরে হচ্ছে নাম ঠিকানা লিখবেন, আপনার নাম্বার, আপনার ফ্যামিলির নাম্বার, তারপর জমা দিবেন। তারপর হচ্ছে আল্লাহর নাম নিয়ে রওনা দিবেন, বুঝছেন? 1 ঘন্টা পর ঝর্ণা পড়বে থান কোয়াইন, এখানে আমরা আধা ঘন্টা 1 ঘন্টা সময় কাটাবো, যেহেতু গোসল করে আর কি। 1 ঘন্টা হলে 1 ঘন্টা হলে এরপরে আছে একটা পাহাড়টা টপকাইতে লাগবে, আপনার উঠতেই লাগবে আধা ঘন্টার মতো, আধা ঘন্টা 40 মিনিট। এরপরে ওইটা নামতে আবার ওরকমই লাগবে। এরপরে 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো হাঁটলে আমরা আমাদের গন্তব্য পৌঁছে যাবো পালংঘাট জুম করে। মাঝখানে 1 ঘন্টা একটা ব্রেক থাকবে, নুডলস রান্না করে খাবো। আচ্ছা, এটাই। আর চেষ্টা করবো আমরা 6টার আগে পৌঁছানোর। কেউ জিজ্ঞেস করবেন না আর কতক্ষণ আছে, 6টা পর্যন্ত হাঁটতেই থাকবে, ভালো কথা। আর যারা ভিডিও ব্লগ করেন তারা একটু সামনে থাকবেন, কারণ একজন পিছিয়ে গেলে আমাদের পুরো টিপটা পিছিয়ে যাবে। ঠিক আছে, আমি সামনে আছি, সমস্যা নেই। ভাইরা, আমরা ঠিকভাবে আমাদের ওই যে গাইডের ব্রিফিং বুঝছি তো না? একদম না বুঝলে আপনি তো আছেন। আমরা সবাই কেউ লেট করব না, আর কেউ জিজ্ঞেস করব না যে আর কতক্ষণ আছে। যদি জিজ্ঞেস করি তাহলে উত্তর কি হবে? না, আর কতক্ষণ আছে? 5 মিনিট। সন্ধ্যা 6টা। কোনো থামাথামি নাই। গাইড যেমন করে বললো যে 1 ঘন্টা পর হচ্ছে থান কোয়াইন ঝর্ণা, ওখানে ভিজবো 1 ঘন্টা সময়। তারপরে হচ্ছে 1 ঘন্টা রেস্ট, রুটি বানাই খাবো। আর হচ্ছে এরপরে 2.5 ঘন্টা হাঁটতে হবে। তার মধ্যে একটা পাহাড় আছে যেটা উঠতে আধা ঘন্টা লাগে, নামতে আধা ঘন্টা লাগে, 1 ঘন্টা। আর 2 ঘন্টা হচ্ছে হাঁটা। তারপরে হচ্ছে পালংঘাট ঝর্ণায় যাব, ওইখানে রাত্রে থাকবো। এই পর্যন্ত হচ্ছে প্ল্যান। রাত্রে কি করবো এটা জানি না, এটা এখনো প্ল্যান করিনি। তো রাত পর্যন্ত যাই, মাচাং ঘরে থাকবো, এটাই হচ্ছে এখন চিন্তা ভাবনা। তো তাড়াতাড়ি বৃষ্টি 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 আসতেছে, জোস হবে জোস। এই রোডে যদি বৃষ্টি আসে তাহলে এটা হবে আমাদের জন্য লাক। বুঝছেন, এই মার্কটা থাকলে ওই রাস্তা দিয়ে ঢুকবে। এই মার্কগুলো আপনি কোথায় দিবেন? রাস্তায়, যেখানে 3 রাস্তার মধ্যে রাস্তা মোড় আছে ওইখানে এই মার্কগুলো দিব। আমরা তিন রাস্তার মোড়ে দিবেন। আর একটু চেষ্টা করেন, আমরা অল্প একটু গেলেই ঝর্ণার কাছে চলে যাচ্ছি, তাহলে ওইখানে রেস্ট নিতে পারবেন। ওইখানে এই গরমে রেস্ট নিতে আরো নিজে ইয়ে লাগবে, আপনার একটা রিদম যখন মিস হয়ে যাবে তাহলে চলেন আমরা রওনা দেই। আপনি আগে। পাহাড়ে আসতে চান তারা শুধু এই ওদের চেহারাগুলো দেখেন, ওদের চেহারাগুলো দেখলে বুঝবেন যে পাহাড়ে আসার আসলে কত কষ্ট। চেহারা আছে বুকের দারখান। আর একটু, আর 5 মিনিট। পাহাড়ের ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা আবার পানিতে নামবো।
পানির গভীরতা চেক করতে যাচ্ছে। পানির গভীরতা চেক করে হচ্ছে আমরা ওই পারে পাড়ি দিব। পানিটা অনেক ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। আমাদের মুরগি বমা বমা করতেছে, মুরগি প্যাক প্যাক করতেছে, বমা করতেছে না। কই মুরগিটা কই? এ ভাই মুরগিটা কোথায়? এই যে দেখেন, ও খুব যাওয়ার জন্য পাগল। ওয়েদারটা যেমন ভাবছি আসলে তেমন না। ওয়েদার মানুষের মনের মতো, এক এক রকম ভাবে এক এক সময় এক এক রকম হয়ে যায়। একটু আগে বৃষ্টি আসছিল, এখন আবার প্রচন্ড রোদ। কি করার আছে? পাহাড়ের মধ্যে সবচেয়ে দরকারি জিনিস, হ্যাঁ, তো আমাদের কাছে খুব বেশি পরিমাণ নাই দেখে সবাইকে না দেখাই আমরা হচ্ছে লুকাই লুকাই খাইতেছি। হ্যাঁ, এগুলো নিয়ে আসবেন, চকলেট, খেজুর, এগুলো নিয়ে আসবেন আর হচ্ছে খাবেন। তবে বেশি থাকলে মানুষের শেয়ার করবেন, আর যদি কম থাকে তাহলে আমার মতো চুপচাপে মারি দিবেন। অনেকক্ষণ পরে হচ্ছে একটা পাড়ায় চলে আসছি। এই পাড়াটার নাম জানি না, পরে জেনে হচ্ছে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। পাড়াটা বেশি না, অল্প মানুষজন। এই পাড়া পার হয়ে হচ্ছে আমরা আমাদের ঝর্ণায় যাব। রাস্তাটা জোস না, শুধু রোডটা একটু কম থাকলে হতো। এই ট্র্যাকের রাস্তাগুলো অনেক সুন্দর। পানি খাওয়ার জন্য ব্যবস্থা, পাহাড় ট্র্যাকে আসলে এবং ঝর্ণার খোঁজে আসলে এরকম পানির ব্যবস্থা পাবেন। বোতলগুলো পুড়ে নেবেন আর খাবেন, মিনারেলে ভরপুর পানি। ভিউয়ার্স, এখানকার অধিবাসী ভাইয়েরা সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার নিদর্শন এই ভাই। উনি আপনাদের জন্য কিছু বলবে, বলেন। আপনারা টুরিস্ট যত আসবেন তত আমরা কি আপনাদের জন্য সুযোগ সুবিধা করব, থাকার ব্যবস্থা করব, জি, এই যে খাবার ব্যবস্থা করব। আপনারা যত আসবেন তত আমরা মানে কি ডাবলাতে যাব। গুড। আমরা আসলে আপনারা খুশি তো না? খুশি, মানে একদম খুশি আমরা। আচ্ছা, যারা আসবেন প্লিজ ওনাদেরকে একটু দেখবেন, ওনারা যা জিনিস বিক্রি করে এগুলো কেনার চেষ্টা করবেন এবং দাম দর করবেন না, যা চায় আপনারা যদি একটু দেখেন এই মানুষগুলো ভালো থাকে। এই যে দেখেন ছোট বাচ্চা আছে, ওরা আসলেই ভালো থাকবে। তো ঠিক আছে ভাই, যাই। হ্যাঁ, খোদা হাফেজ বাবুরা। চলে আসছি আমাদের ঝর্ণা, থাইন কোয়াং ঝর্ণা। ভিউয়ার্স, এত কষ্ট করে আসার পরে এই পানি দেখে আর দাঁড়ানো যায় নাই। আমরা সবাই হচ্ছে থান কোয়াইং ঝর্ণার পাদদেশে পানি জমে আছে, ওখানে আমরা ভিজতেছি। সবার কেমন লাগতেছে? অসাধারণ। এই সুযোগে আপনারা আমাদেরকে অন্য রূপে দেখতে পাচ্ছেন, সেই সুবাদে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। হ্যাঁ, চলে আসেন ভাইয়া। আমরা আসলে পানিটা অনেক ঠান্ডা, অনেক ভালো লাগতেছে। এই জায়গাটাতে অবশ্যই আপনারা গোসল করবেন। গোসল করার পরে হচ্ছে পরের ঝর্ণার জন্য যাবেন, 3টা ঘন্টা যেতে হবে। তো একটু রেস্ট করে একটু আরাম করে যাবেন। দিস ইজ কল এনার্জি বুস্টার। খাইতে হবে হচ্ছে, আপনি যখনই হচ্ছে ঝর্ণায় আসবেন, পাহাড়ে আসবেন, এটা দরকার। থান কোয়াইং ঝর্ণাতে চলে আসছি এবং গোসলও করছি, বাট একটা জিনিস, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, সে কারণে পানিটা একটু কম। তো বৃষ্টি হইলে এই ঝর্ণার সৌন্দর্য আরও বেড়ে যায়। আর পাশে একটা মাচাং ঘর আছে, ওইখানে বসে হচ্ছে এই ঝর্ণার দিকে তাকাই থাকতে পারবেন, একটা অন্যরকম অনুভূতি পাবেন। তো আজকে আমরা এখানে খুব বেশি সময় নষ্ট করবো না, আমাদের হচ্ছে আরও অনেক দূরে যেতে হবে, লম্বা পথ, 3 ঘন্টার জার্নি। তো সেজন্য তাড়াতাড়ি চলে যাচ্ছে। চলে এসো। আমরা
সময় বেশি নাই, কিন্তু যা আছে অবস্থা খুব খারাপ ভাই। পোলাপাইনের চেহারার অবস্থা এমন কেন সেটা বুঝতে হইলে আপনার ডান দিকে তাকাইতে হবে। এই যে দেখেন, এই পর্যন্ত তারা উঠছে, দ্যাটস ওয়াই এত কষ্ট। সাবধানে, হ্যাঁ, পিছনে তাকাইও না। এই পাহাড়টা উঠতে বেশি কষ্ট হচ্ছে। একে তো খাড়া, তারপরে পাশে খুব নিচা, তার উপরে রোদ, তার উপরে একটু আগে গোসল করছি, খুব খারাপ অবস্থা। জীবনে কিছু কিছু সুখের স্মৃতির মধ্যে এটা একটা, যে আপনি অনেক কঠিন একটা পাহাড়ে উঠতেছেন, উঠার পরে একটা জায়গায় এসে দেখলেন যে আর উঠতে হবে না, এবার সমতল। আমাদের অবস্থা ঠিক সেম। এতটা রাস্তা ওঠার পরে যখন দেখতেছে আর উঠতে হবে না, প্লেন রাস্তা, কি যে আনন্দ লাগতেছে, তাই না? আর উঠতে হবে না, রাস্তা শেষ। আবির, তোমার কি হয়েছে? আবির, কি হয়েছে তোমার? হাঁটতে হাঁটতে কথা বলার এনার্জিও নাই। তুমি তো এই পর্যন্ত 5 বার শুইছো। চলে আসছি সেই ঝুমঘরে, যেখানে বসে নুডলস খাবো। এটা দেখে যে কি শান্তি লাগতেছে বুঝতে পারবো না। বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মীয়। আমাদের সবাই বন্ধু কটা বাজে খাবার দাওয়া। কি রে জালাল, এই তুমি পেয়ারা চুরি করতেছো কেন জালাল? প্রকৃতির কাছে আসছি, প্রকৃতির খাবার খাচ্ছি। এটা সৌন্দর্য। এই চুরি করা না, এটা প্রকৃতির জিনিস। আগে দেখেন কিরকম, দেখি আমাদেরকে একটা দাও প্রকৃতিটা। এটা পাকে না, ওইটা দেন। না, এটা এমনি সাদা হচ্ছে, কিন্তু জিনিস ঠিক নাই। আমাদেরকে দাও। ওমা, এটা দিলাম, ওই আরেকটা দাও। চোরা পেয়ারা, বাট কিছু করার নাই, হচ্ছে খাইতে হবে, খিদা লাগছে। এটা জালাল আমাকে গিফট করছে চুরি কইরা, এখন এটা খাবো। আমাদের কাউসার ভাই আমাদের জন্য হচ্ছে নুডলস রান্না করে নিয়ে আসছে। দাঁড়ান, ভিউয়ার্স, নুডলসের সাথে হচ্ছে কলা পাতা, মানে কলা পাতা দিয়ে নুডলস খাচ্ছি। মাঝখানে অবশ্য আবার হচ্ছে মজার জন্য, মানে ঘ্রাণের জন্য হচ্ছে হলুদের কাঁচা পাতাও দিছে। অসাধারণ টেস্ট, এবং সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে এত কষ্ট করে আসার পরে সবার সাথে মিলে খাচ্ছি। কেমন লাগতেছে? খুব ভালো, অসাধারণ। এবং খুব সুন্দর একটা ভিউর মধ্যে আমরা বসে নুডলস খাচ্ছি, এর চেয়ে আর ভালো কিছু হয় না। দেখেন, লাখ টাকার ভিউ, লাখ টাকার টাকা জমাইয়া কি করবেন? ঘুরে বেড়ান, ঘুরে বেড়ান, এই দৃশ্য আর আসবে না।
অবশেষে আবার ঝিরিপথে চলে আসছি, ভালো লাগতেছে। কি কলা ফালাই গেছে? হ্যাঁ, কি কলা আবার? ও, এগুলো তো হচ্ছে বিচি কলা, এই জন্য মানুষ কলা ফালাই গেছে, খাচ্ছে না। থাক, আমিও খাবো না। আমাদের কাউসার ভাই হচ্ছে আমাদের জন্য রান্নার জন্য শাক নিচ্ছে, প্রাকৃতিক শাক সংগ্রহ করতেছে। হচ্ছে আজকে মুরগির মাংস, শাক, এই সমস্ত এগুলো আমরা হচ্ছে আজকে নিব। আমরা সব সংগ্রহ করতেছি। পাহাড়ের মধ্যে টংঘর খাবার দাবার কিছু হয়তো পাওয়া যেতে পারে। এখানকার মানুষজন অনেক পরিশ্রমী, নিজেদের ঘরের বেড়া তারা নিজেরাই করে। কপাল খারাপ, জুতা ছিঁড়ে গেছে। আর এই রোডে জুতা ছিঁড়া মানে যে কি পরিমাণ কষ্ট, এখন দেখি এটা ঠিক করে একটু পাইছি ভাই, কোনো মতে যাইতে পারলে হয়েছে। বালুর মধ্যে আটকাই গেছিলাম, ওখানে ছিঁড়ে গেছে। মোটামুটি এখন মনে হয় হবে। আসলে বিপদে আল্লাহ ফালায়, আবার হচ্ছে আল্লাহ হচ্ছে বাঁচায়। এটা কি যে অবস্থা, এই যে দেখেন অবস্থা। বাট আল্লাহ রহমত করছে, এই সুতাটা কেমনে পাই গেলাম। চলো, আল্লাহ আল্লাহ। ভিউয়ার্স, অবশেষে মুক্তি মুক্তি মুক্তি, পালংখেয়ং ঝর্ণাতে পৌঁছে গেছি। এখন বাজে 6টা, সকাল 9টায় রওনা দিয়েছিলাম, এই পর্যন্ত আসতে 6টা বেজে গেছে। এই যে পালংখেয়ং ঝর্ণা পুরোটা দেখাবো। আর ওই যে ঝুমঘর দেখেন, ওইটাতে থাকবো, ওই ঝুমঘরে আজকে রাতে থাকবো। আর হচ্ছে এখানে বৃষ্টিতে ভিজবো, ঝর্ণায় গোসল করবো, বিন্দাস লাইফ। চলেন, কোনো ঝর্ণার পাশে থাকবো সারা রাত। আর ঝর্ণাটা যদি হয় এমন সুন্দর, তাহলে তার কথা নাই। আজকে সারা রাত হচ্ছে এই টংঘরে থাকবো, এবং টংঘরে থেকে এই ঝর্ণার আওয়াজ শুনবো সারা রাত ধরে। আর খাবার দাবার নিয়ে আসছি, এগুলো নিজেরাই রান্না করে খাবো। দুপুরবেলা তো হচ্ছে কলা পাতায় নুডলস রান্না করে খাইছি। আর এখন মুরগি টুরগি রান্না হবে। আর এখানে এখন গোসল হবে, গোসলটা করে ফ্রেশ হয়ে দেন হচ্ছে টংঘরে যাব।
আজকের দিনের মতো এখানেই হচ্ছে সমাপ্তি। আমরা এখন হচ্ছে জুমঘরের দিকে যাচ্ছি, ওখানে আজকে রাতটা থাকবো। রাতের খাবার দাবার সব কিছু আপনারা দেখবেন। ঝর্ণা মোটামুটি দেখা শেষ, রাত্রে অনেক রাত্রে হচ্ছে আবার আসবো। এখন হচ্ছে জুমঘরে যাই। এই যে দেখেন শাক এটা রান্না করা হবে, আর মুরগি টুরগি রান্না করবো, সব কিছু দেখাবো আপনাদেরকে। তো জুমঘরে চলেন। হ্যামক, এই ঝর্ণাটাতে হ্যামক টানানোর খুব সুন্দর ব্যবস্থা আছে। হ্যামক টানাবো এবং হ্যামক থেকে হচ্ছে ঝর্ণাকে দেখবো। এই যে হচ্ছে ঝর্ণা। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে হচ্ছে হ্যামকে বসে ঝর্ণা দেখার মজাই আলাদা, অন্যরকম একটা ফিলিংস। ভিউয়ার্স, আমরা এখন হচ্ছে জামরুল 1 এবং জামরুল 2 এই দুইটা ঝর্ণা দেখার জন্য যাচ্ছি। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে এই দুটো ঝর্ণা দেখে দেন আমরা আবার ব্যাক করবো। ব্যাক করার পরে গোসল টোসাল করে তারপর হচ্ছে আমরা আবার হচ্ছে আমাদের চিরঙ্গের উদ্দেশ্যে রওনা দিব। এই হলো আমাদের প্ল্যান। ঝর্ণাটা একটু বেশি ওয়াইল্ড, খুব বেশি মানুষ এই ঝর্ণায় আসে না। জামরুল 1 ঝর্ণা, এবং যাওয়ার রাস্তাটাও খুব কঠিন, মানে খুব ধীরে সুস্থে স্টেপ দিতে হয়। আসেন। ঝর্ণাটা দেখতে অনেকটা নাফা খুমের মতো মনে হবে, নাফা খুমের ছোট ভাই জামিয়া খুম। খুব সুন্দর জায়গাগুলো, খুব সুন্দর। এই পিছনে হচ্ছে লাটমেরাক ঝর্ণা, যেটাতে এখন পানি নাই, যে কারণে হচ্ছে আমরা যাব না। আমরা হচ্ছে এখন
আমাদের যে জামরুল ঝর্ণা ওদিকে যাবো, এই লাদমেরাকে যাবো না। তবে আপনারা আসলে এদিকে সোজা গেলে হচ্ছে লাদমেরাক ঝর্ণা। বাঁশ বাগানের মধ্যে এই জায়গাটা দেখেন, চারদিক থেকে বাঁশ এসে ব্লক। এ ভাই এলো জামরুল ঝর্ণাটা অনেক অনেক টাফ নামা ওঠা, এবং এদিক থেকে ভিউটা মোটামুটি আছে। তো অনেকে আইসা এতটুকু কিন্তু আর নামে না, আপনারা চাইলে নিচে নেমে ছবি তুলতে পারেন। জুতোটা আবার ওই রশিটা খুলে গেছে। এখানে অনেক পাথর, তো পাথরের ঘষায় ঘষায় এটা আবার বাঁধতে হবে। দেখেন তো, আবার আমাদের ঘর পালং খিয়াঙে চলে আসছি, মনে হচ্ছে নিজের বাসা। ঘোরাঘুরি করে আইসা প্রচন্ড ক্ষুধা লাগছে, ঝর্ণায় গোসল করলাম, আলু ভর্তা ডিম, মানে আর সহ্য হচ্ছে না, খালি মানে জামা কাপড় ভিজা জামা কাপড় পরে খাওয়া শুরু। অমিত লাগছে ভাই, অমিত। আলু ভর্তা ডিম সেই সেই মজা। এত সুন্দর জায়গা ছেড়ে আসলে যেতে ইচ্ছা করছে না, ইচ্ছা হচ্ছে আরো থাকি, বাট হচ্ছে সমাজ জীবনে তো ফেরত যেতে হবে, প্রকৃতির মতো থাকলে হবে না, প্রকৃতিকে এসে এসে ঘুরে যেতে দেখে যেতে হবে। এই সুন্দর জায়গা ছেড়ে চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।